नमस्कार बंधुरा मधुश्री फैशने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे चूड़ीदारेर बैक पार्ट एबं चेन किभाबे अटैच करते हय ता शेयर करब। तो भिडियोटी स्किप ना करे पुरोटा देखुन। तो देखुन आमी बैक पार्टेर मेन कापड़ एबं फल्स दुटोई केटे रेखेछि। मापगुलो आपनादेर संगे शेयर करछि। तो देखुन आमार लेंथ रयेछे 30 इंची एबं एक्सट्रा आमी मेन कापड़े एक्सट्रा 2 इंची नियेछि एबं शोल्डार रयेछे आमार 7 इंची, आर्म होल रयेछे 6.5 इंच, चेस्ट नियेछि आमी 34 इंची एबं आमार हिप राउंड रयेछे 38 इंची एबं হচ্ছে ওয়েস্ট রয়েছে কোমর রয়েছে 32 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এরপর 7 ইঞ্চি থেকে ঠিক নিচে আমি নিয়েছি কোমরের মাপ এবং কোমর থেকে 7 ইঞ্চি নিচে নিয়েছি আমি হিপ রাউন্ড। তো এরপর আমি গলার মার্ক করে নিচ্ছি। 3 ইঞ্চি মার্ক করে লেন্থ বরাবর কেটে নিয়েছি। যেমনটা ভিডিওতে রয়েছে আপনারা একইভাবে করবেন। দেখুন এরপর আমি কাপড়টিকে সোজা রেখে মেন কাপড়টিকে তার উপর ফলস দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন এরপর আমি গলা বরাবর সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা গলায় এক্সট্রা করে পটি লাগাতে পারেন, কিন্তু আমি এইভাবে তৈরি করার জন্য এক্সট্রা করে আমার পটি লাগছে না। অনেকে কি করে ফলস এবং মেন ফেব্রিক একসঙ্গে যোগ করে তারপর গলা কাটিং করে তারপর এক্সট্রা পটি লাগায়। তো আমি সেই পদ্ধতি করছি না, আমি সরাসরি সোজা দিকে রেখে ফলস দিয়ে সেলাই করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি কাটিং করে নিলাম। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নিলে কি হবে, কাপড়টি খুব সহজেই সোজা করা যাবে, কোনো রকম ভাঁজ বা কুকড়ানো থাকবে না। দেখুন এইভাবে আমি সোজা করে নিলাম। এরপর আমি আরো ফিনিশিং এর জন্য উপর থেকে আরো একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এইভাবে ধীরে ধীরে গলা বরাবর সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম। এরপর পুরো কাপড়টিতে আমি আরো একবার সেলাই লাগিয়ে নিচ্ছি। ফলস এবং মেন ফেব্রিক একসঙ্গে যাতে যুক্ত থাকে তার জন্য আমি পুরো কাপড়টিকে সেলাই লাগিয়ে নিচ্ছি ধার বরাবর। ব্যাক পার্ট যেমন ভাবে করবেন ফ্রন্ট পার্ট একইভাবেই হবে, একই নিয়ম একই সব কিছু, তো সেইভাবেই করতে হবে। দেখুন এভাবে আমি চারপাশে সেলাই করে নিলাম। এরপর আমার ফ্রন্ট পার্টের যে এক্সট্রা ডিজাইন কাপড়টি আছে, যেহেতু ব্যাক পার্টে একেবারেই সিম্পল কোনো ডিজাইন নেই, তাই আমি তলা বরাবর লাগিয়ে নিচ্ছি ডিজাইনটি যাতে দেখতে সুন্দর লাগে। তো আপনারাও এইভাবে ফ্রন্ট পার্টের যদি কোনো বাড়তি কাপড় থাকে ডিজাইন কাপড়, তো ব্যাক পার্টে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমি তলা বরাবর লাগিয়ে নিয়েছি। কাপড়টিকে উল্টো দিকে রেখে পটি এবং কাপড় দুটোই উল্টো দিকে রেখে লাগিয়ে সেটিকে সোজা দিকে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওতে যেমনভাবে দেখছেন একইভাবে করবেন। দেখুন আমি আবারও ভাঁজ করে আরেকটি সেলাই উপর থেকে লাগিয়ে নিচ্ছি।
চুড়িদার খুবই সহজে আপনারা বানাতে পারবেন। এছাড়াও কুর্তি যদি কাটাতে চান একই নিয়ম, একই সব কিছু, আপনার কুর্তিও কাটাতে পারেন। এরপর আমি চেন লাগাবো। তো চেনের জন্য আমি একটি পটি নিয়েছি। পটিটি রয়েছে আমার 3 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 16 ইঞ্চি। 16, 15 যাই নিতে পারেন, কিন্তু চেনটা সবসময় 12 ইঞ্চি নেবেন। তো দেখুন আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মেন কাপড়টিকে ডবল ভাঁজে রেখে এবং মাঝ বরাবর কি করলাম, চক দিয়ে আমি দাগ করে নিচ্ছি। আমি 12 ইঞ্চি অবধি চেন লাগাবো। তো আপনারা যদি চান 13 ইঞ্চি লাগাতে পারেন, কিন্তু তার বেশি লাগালে দেখতে ভালো লাগবে না। তো 13 ইঞ্চি অবধি আপনারা লাগাতে পারেন। তখন কি করতে হবে, পটি নিতে হবে 14 ইঞ্চি বা 15 ইঞ্চি। দেখুন আমি পটিটিকেও মাঝ বরাবর রেখে এভাবে মার্ক করে নিচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এই সোজা আমার চেন লাগানো হবে। নাহলে কি হবে, চেনটা বাঁকাভাবে লাগানো হবে। তো এই জন্য আগে দাগ করে নেবেন। দেখুন এরপর আমি পটিটিকে রেখে পটিটির চারপাশে দাগের বাদ থেকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাই করে নিচ্ছি। আমি দাগ বরাবর কিন্তু সেলাই করছি না, দাগের পাশ থেকে আমি চৌকা করে সেলাই করে নিচ্ছি। 12 ইঞ্চি মার্ক করে 12 ইঞ্চি থেকে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন দাগের পাশ থেকে আমি কিন্তু সেলাই করছি, দাগ সেলাই করছি না। এদিকে আপনারা একটু নজর রাখবেন। দেখুন এরপর আমি কি করলাম, দাগ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবং দুদিকে আমি কাড়ি লাগিয়ে নিচ্ছি, যাতে আমার কাপড়টি ভিতর দিকে ঢোকাতে সুবিধা হয়। আর আমি কাপড়টিকে সোজার দিকে রেখে পটিটি তার উপরে রেখে এভাবে সেলাই করেছি। এরপর কি করেছি, আমি পটিটিকে ভেতরের দিকে উল্টে দিয়েছি। চেন লাগানোর ক্ষেত্রে এইসব দিকে একটু আপনারা নজর রাখবেন, তাহলে অতি সহজেই চেন লাগাতে পারবেন। আপনারা অনেকেই চেন লাগাতে সমস্যায় পড়েন, তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো আমি এরপর আরও ফিনিশিংয়ের জন্য এবং কাপড়টি যাতে ভেতর দিকে পুরোপুরি ঢুকে যায়, তার জন্য আমি কি করেছি, ওপর থেকে আরও একটু সেলাই লাগিয়ে নিচ্ছি। দেখুন সেই একইভাবে আমি কোনা বরাবর ধরে চৌকা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আমি হয়তো মুখে পুরোপুরি বোঝাতে পারছি না, তো আপনার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম। এরপর আমি কি করলাম, চেনটিকে নিচে রেখে এভাবে চেনের চারপাশে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে আমি সেলাই করে নিচ্ছি, ধরে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে চারপাশ ধরে আমি সেলাই করে কমপ্লিট করে নিলাম। খুবই ইজি পদ্ধতি, যে কেউ আপনারা চেন লাগাতে পারেন। তো ভিডিওটি একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যারা একেবারেই নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে, কিন্তু যারা করে ফেলেছেন তারা একটু দেখলেই, সামান্য দেখলেই বুঝতে পেরে যাবে। দেখুন এভাবে আমি চেন লাগিয়ে নিলাম। একইভাবে আমি সামনের পার্টটিও বানিয়ে ফেলেছি, যেমনভাবে পেছনের পার্টটি বানিয়েছি, একই নিয়ম একই পদ্ধতি।
ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।